হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। আজকে হচ্ছে অনেক দিনে বাইরে গেছি, তাই বা মোমো খাবো। তাই ওরে মোমো বাইরে থেকে খাওয়াইতে পারি নাই, কারণ এখনো ওই জায়গার দোকানটা খুলে নাই। তার জন্য ওরে মোমো খাওয়াতে পারি নাই। তো আজকে বাসায় আমি সন্ধ্যার নাস্তা বানিয়ে মোমো বানিয়ে ওদেরকে খাওয়াবো। ততক্ষণ আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই তো প্রতিদিনের মতো আমি রান্নাঘরে চলে আসলাম। আর এটা দেওয়া হচ্ছে আমি গুঁড়া মাছ রান্না করব। তো পেঁয়াজটা একটু বাঁচা হোক। আর এই হচ্ছে গুঁড়া মাছ, যে আমি একদম ভালো মতো ধুয়ে নিছি। আর ওদের জন্য হচ্ছে মুরগি রান্না করব আর হচ্ছে মূলা ভাজি করব। তো পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। এই তো গুঁড়ো মাছটা রান্নার জন্য আমি এভাবে যে মশলাটা কষাই নিছি। তো হালকা একটু জল দিয়া মাছটা আমি দিয়ে দেব। এই তো আমি হালকা একটু পানি দিয়ে দিছি। তো এই পানিটা ফুটে যেতেছে, তো আমি মাছটা এখন দিয়ে দিব। আর এই যেখানে হচ্ছে ওদের যে চিকেন কাটতে নিছি, এই যে মূলা কাটতে নিছি, তো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে চিকেন। তো ছোট ছোট করে কাটতে নিছি। আর এই যেখানে এতটি আলু নিছি, তো এটিটা কি করব সেটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। তো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। এই তো জলটা ফুটে গেছে, তো মাছটি আমি দিয়ে দিব। এই তো আমার গুঁড়া মাছের তরকারিটা হয়ে গেছে। আর এখানে এই যে আলু দিয়ে সব ছিলা, এই যে আলু দিয়ে সব ছিলা নিছি, ছিলা ধুয়ে নিছি। এখন আমি কাটবো। এই তো ছোট ছোট করে কেটে রাখা মাংসটি। তো এটার ভিতরে আমি কয়েক টুকরা আলু দিছি আর সব মশলা দিছি। এখন মাখাইয়া রাখা দিব। মাখাইয়া একদম কষা কষা করে নিব। তো কে কিভাবে মোমো খায় জানি না, কিন্তু আমি এটারে এখন কষাইয়া রেখে দিব। দেন হচ্ছে বিকেলে ওদেরকে মোমো বানাই দিব, তার জন্য এটা নেওয়া। এই তো মূলা ভাজিটি শেষ, এই যে গুঁড়া মাছ রান্না শেষ। তো আমি এই যে আলু দিই এভাবে কেটে নিচ্ছি। হ্যাঁ আম্মু, এই যে এভাবে কেটে নিচ্ছি। সেটারে আমি এখন লবণ আর হলুদ দিয়ে মাখা রাখবো। তো বিকালে তোমরা দেখবে আমি কি করি। তো মাংসটা রান্না করার জন্য মশলাটা যেভাবে কষাই নিচ্ছি আর এভাবে যে মাংসটা ভাজা নিতে আসছি, তো মাংসটা দিয়ে দিব। এই তো মাংসটা আমি কষাই নিচ্ছি এভাবে। তো এভাবে যদি কষাই না হয়, আর গরুর মাংস হোক বা মুরগি হোক বা যে কোনো তরকারি হোক, কার জিভে পানি না আসে বলেন তো। একদম সুন্দর করে কষাই নিচ্ছি, দেখে খাইতে ইচ্ছা করে। এখন একটু পানি দিয়ে দেব। এই তো আমার রান্না শেষ। তো এখন এই যে চুলাও আমি একদম পরিষ্কার করে নিছি। তো এখানে এই যে আলুটি হচ্ছে আমি লবণ আর হলুদ দিয়ে এভাবে মাইখা নিছি। বিকালে ওদেরকে ভেজে দেব, তার জন্য। এই তো এখন আমরা ভাত খাবো। ভাত খাওয়ার জন্য এই তো এখানে মুরগির মাংস, মূলা ভাজি, গুঁড়া মাছ। তো ওরা অবশ্য মুরগির মাংস দিয়ে খাইছে, তাই বা মাংসরা ওরা এটি খায় না, তার জন্য ওরা ওটিটা খাইছে। তো আমরা এখন খাবো। আমার খাওয়া দাওয়া শেষ। আর বাবু তাই বা মাংসটা দিয়ে কী খেলতেছে। আবু তুমি কি খেলতেছ? এই যে এই যে কি খেলতেছে, তো চলো দেখি। কই কি খেলতেছো তোমরা? এই বিছনার উপরে বসে কি খেলতেছো? বিছনাদারি কি অবস্থা করছো? এই যে হচ্ছে দুই ভাই বোন এই যে দুষ্টামি করতেছে, কার্টুনের ভিতর বৈশা দুই ভাই বোন এই যে খেলা করতেছে। এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু শুয়েছি। তো শুয়ে থাকতে পারি নাই, দুজনে যা শুরু করছে আমাদের মোমো বানাই দাও, মোমো বানাই দাও। তার জন্য যে উঠা নামাজ পড়লাম, দেন হচ্ছে নামাজ পড়ে চুলার পরে চলে আসলাম। এই যে পানি গরম দিছে,
তো ওদেরকে মোমো বানিয়ে দেওয়ার জন্য আটাটা সিদ্ধ করব, তার জন্য আর কি পানিটা গরম দিছে। আর এদিকে যে ওদের চুলের কি অবস্থা, তো চুলটা এখন বাঁধা দেবো পানিটা গরম হতে হতে। তো চলো চুল বাঁধা দিই। এই যে ওদের দুজনকে চুল বাঁধা দিছে। তো এখন আমি বলছি এক একজনের 2টা করে চুল বাঁধা দিব, 2টি করে দিব। তো ওরা রাবাট একটা করে আনছে। এখন বলতেছে যে দেখো আমাদের 2টা হয়ে গেছে, মানে 2জনের 2টা হয়েছে, সেটা দাও ওরা যোগ করে নিছে। এদিকে যে পানিটাও ফুটে গেছে, তো আমি একটু লবণ আর একটু না তেল হলুদ দিন কিনে। এই তো আটাটা সিদ্ধ করা শেষ। তো আমি আটাটা একটু বেশি এনেছি, কারণ রুটি বানায় খাওয়া যাবে পরে, তার জন্য। তো আমি মোমোটি বানাবো, তার আগে যে ফ্রেঞ্চ ফ্রাইডি ভাজা নেই। তো এটি আমি মোমো বানাইতে থাকি আর এটি আস্তে আস্তে ভাজতে থাকি। এই যে মোমো বানানোর জন্য আমি এই সাইজ করে নিছি। তো একটা এখন বানাই দেখবো কিরকম হয়, তারপরে সবটি বানাই নেব। এই তো আমার 3টা মোমো রেডি। কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে না? একদম দোকানেরটার মতো। এই তো আমার মোমো বানানো শেষ। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু বানাই নাই, হয়তো বেশি একটা সুন্দর হয় নাই, তারপরে অনেক সুন্দর হয়েছে, বাচ্চারা এতে অনেক খুশি। তো আপনারা চাইলে সন্ধ্যার নাস্তা কিংবা স্কুলের টিফিন এভাবে ঘরোয়াভাবে বানাইয়া দিতে পারেন। আর এদিকে হচ্ছে এই যে সব ভেজে নিতেছি। অলরেডি এটি আবাজা আছে, এই যে ভেজে নিচ্ছি। বাবু খাইতেছে, বাবুর জন্য আর কি হালকা ভাজা দিতেছি, কারণ বেশি ভাজা দিলে ওই শক্ত হয়ে যায়, ওটা বাবু খাইতে পারে না, তার জন্য আর কি কম কম ভাজতেছি। খেয়ে দেখাও কেমন মজা। আমি তাদেরকে যা বানাই দেই সেটাই তাদেরকে মজা লাগে। যদি মজা নাও হয় তারপরেও বলে মজা হয়, মানে আম্মুর হাতের রান্না অনেক মজা। বলো কি বলতে চাও, কি বলো? মজা না হয়, মজা হয়। আম্মুর হাতের রান্না বলে কথা না, সবই মজা হয়। তো যাই হোক, এটি সিদ্ধর দেখা হচ্ছে মোমোটি সিদ্ধ শেষে। মোমোটি সিদ্ধ দেওয়ার জন্য পানিটা বসাইছি। আর এখানে যে এতটি রুটি হয়েছে, তো এই রুটিটিও আমার ভাজতে হবে, কারণ ওরা খাবে। মোমো বানাইয়া এই রুটিটি হয়েছে। আর এদিকে যে দিলেই হয়ে যাব। তো মাংসরা যেখান থেকে লড়তেছে না, শুধু খাইতেছে আর খাইতেছে। দেখবেন একটা জিনিস দেখবেন, এটা তুমি ঠিক করলা, ওটা উঠাও, ওখান থেকে সরাও বলছি। হ্যাঁ সরাও, তুমি এটা খাও, ওটা খাও বলছি, খাও। এই তো মোমো আর হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা শেষ। তো এখন ওরা খাবে, ওদেরকে দেবো। তো সন্ধ্যার নাস্তা। তো কারা কারা এভাবে বাচ্চাদেরকে বাসায় বানিয়ে নাস্তা খাওয়ান কমেন্ট করে জানাবেন। এই যে হচ্ছে তাইবা মাংসরা খাইতেছে। এই তো নাস্তা খাওয়া শেষ। কেমন খেলা তাইবা? মজা হয়েছে? তোমারটা নিয়ে গেছে? মাংসরা অনেক চালাক। আমি গন্যা গন্যা দিতেছি যে কয়টা করে মোমো হয়েছে দেখি। এখন দিয়ে 8টা করে দিয়েছি, ঠিক আছে? 8টা করে দেওয়া হয়েছে। ও ফট করে একটা থাবা দেওয়া, ওর প্লেট 8টা লইয়া ও